আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন পর আমার গাছে কিছু ফুল ফুটেছিল, তো সেটা আমার আপুদের সাথে শেয়ার না করলে তো আমার আবার হজম হবে না বলতে গেলে। তো অনেকে বলে এগুলো কি ভিডিও শেয়ার করি, এত বিচ্ছিরি রান্না, এত বিচ্ছিরি খাবার, এগুলো কি কেউ ইউটিউবে দিতে পারে? এরকম কিছু আমার বড়লোক আত্মীয় স্বজন আছে যারা বলে। আমি ওপেনলি বলছি, তাতে আমার কিচ্ছু আসে যায় না, যদিও মিডিয়াতে এগুলি বলা উচিত না। তো আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের পরিণাম কী হবে এটা আমরা সবাই জানি। আর নাস্তাতে ছিল যা, আমার রিজিকে যা আছে আমি সেটাই খাবো। আমার বাবাও তো জমিদার নয়, আমার ভাই জমিদার নয়, আমার স্বামীও কোনো জমিদার নয়। আল্লাহ আমাকে মানে রিজিকে যা লেখছে আমার, আমি সেটাই খাবো, সেভাবেই আমার জীবনযাপন করব। যারা আমার ভিডিও দেখে আমার অবস্থাকে বিচার করতে আসেন তাদের উদ্দেশ্যে বলছি, পৃথিবীতে হাজারো মানুষ আছে না খেয়ে বেঁচে আছে, হাজারো মানুষ আছে টাকা পয়সার অভাব নেই কিন্তু রোগে শোকে দুঃখে কষ্টে জর্জরিত। এভাবেই প্রত্যেকটা মানুষের জীবন। কখনো ঘরের বাইর হয়েছেন, বাইর হয়ে দেখেন মানুষের জীবনটা কীভাবে কাটে। তো তাদেরকে বলছি, এত বিচ্ছিরি বিচ্ছিরি রান্না আমি করি, এগুলো কীভাবে মানুষ খায়? সেই বড়লোক আত্মীয় স্বজনদেরকে বলছি, এগুলো খেয়েই আমার বাচ্চারা বেঁচে আছে। ঠিক আছে, আমি যা করি। আর যাদেরকে আমি দেখাই যে আপুরা আল্লাহর রহমতে, তারা কখনো আমাকে বাজে কমেন্টস করে নাই, কিন্তু এগুলি কারা করে সেটা আমি জানি। আর এগুলো বলতে আমার ভয় নেই। যাক, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, যখন রান্না করব তখন একটু কষ্ট কম হবে, এছাড়াও গন্ধ আসারও সম্ভাবনা থাকবে না, তাই না? এভাবে মাছ রেখে দিলে একটু ভালো হয়। আসলে এটা সময় সাপেক্ষ, তাই না? অনেকটা সময় লাগে যদিও প্রসেস করতে। যাই হোক, ওভাবে রেখে দিই, তারপরে রান্না করব। আজ রান্না করব চিকেন। আমি এখানে কিছুটা রেখে দিয়েছি আর বাকিগুলো রান্না করতে নিয়েছি। আর এই যে পাঙ্গাস মাছ, যেটাকে অনেকেই অপছন্দ করেন, এখন আবার কিছু লোক দৌড়তে দৌড়তে এসে বলবেন এগুলো কি মানুষ খায় নাকি? সেই বড়লোক লোকদের জন্যই আমি আজকে এগুলো রান্না করব। আর এই যে এখন আমি মশলাটা বেটে নিচ্ছি, এই জন্য অনেক ক্ষমতাবান মহিলার দরকার। ক্ষমতা বোঝো, মানে ক্ষমতা লাগে। ভালোভাবে বেটে তারপরে আদা রসুন বাটা ছিল, এজন্য বাটলাম না। যাই হোক, যা বাটা ছিল আর বাকিটা বেটে নিয়েছি। এখন আমি যে মুরগি রান্না করবো মেয়েদের জন্য, আর পাশে পাঙ্গাস মাছ, ওটা আমি খাবো। কেউ খাক না খাক, অনেকভাবে রান্না করে খেয়েছি। আসলে আমি আমার রান্নাকে মনের মতো করে করার চেষ্টা করি। আমার কথা হচ্ছে পরিষ্কার করে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে। এখন আবার যেটা একটা কথা আছে না, যে মাছ কী জন্য ধোয়া দরকার, মাছ তো পানিতে থাকে, তাই না? তারপরও মাছকে কিন্তু ধুইতে হবে, না ধুলে মাছ গন্ধ আসবে, মজা হবে না। তো আমি কিন্তু এখানে অনেকগুলো মাছ নিয়েছি। অনেক মেহমান না, ওই যে বড়লোক আত্মীয় যারা আমার ভিডিও দেখতে আসবে, সে বলবে এগুলো কী রান্না করেছে। আজ পুরো ভিডিওটাই হাসাহাসির, তাই না? আপনারা দেখে নেবেন, হেসে নেবেন সাথে। তো এই যে রান্না হয়ে গিয়েছে, পুরোপুরি হয়নি, কিছুটা বাকি আছে। আর আমার সাথে যদি এ পর্যন্ত কেউ এসেই থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। জানি না এখান থেকে আমার কিছু হবে কিনা, তারপরও আমার কিছু স্মৃতি তো রয়ে যাবে এখানে। জীবনটাকে কিভাবে কাটালাম তার কিছু মুহূর্ত রেখে দিলাম। রান্না হয়ে গিয়েছে মুরগির মাংস, আমরা দিয়ে ডাল, আর ছিল কি পাঙ্গাস মাছ। এই যে রান্না, আমার কিন্তু খেতে অনেক মজা লেগেছে। অনেকগুলো মাছ মানে একাই খেয়েছি, আস্তে আস্তে খেয়েছি। বাচ্চারা তো ওভাবে খেতে চায় না, ওরা মুরগিটাই পছন্দ করে। যাই হোক, তারপরে জামাই বেড়ারে কইছিলাম একটা জিনিস নিয়ে আসার জন্য, বেড়ায় নিয়েও আইসে, কিন্তু সেটা আমি যেটা বলেছিলাম সেটা হয়নি। যাই হোক, আমি যেটা দেখিয়েছিলাম ওরকমই হয়েছে, যা হয়েছে কি করার, যা নিয়ে আসছে তাতেই আমি খুশি। এখন আবার কেউ এটা এটা দেখে এসে বলবে যে এটা সেটা কেনে এই করে সেই করে। যাই হোক, আমারও প্রয়োজন আছে সংসারে, টুকিটাকি জিনিস অনেক কিছু প্রয়োজন হয় আমার। তো সাধ্য সামর্থ্য যেরকম আমি সেরকমই কেনার চেষ্টা করি। তো এটাকে একে একে আমার মেয়ে মানে ঠিক করে নিচ্ছে। এটা একটু ছোট ছোট পিনগুলি খুবই, তো এখানে সব কিছুই দেওয়া আছে, আপনি ওটা দেখে দেখে সুন্দর করে সেট করতে পারবেন। এটা কিন্তু আমি অনলাইনে বা দারাজে যেখানেই দেখেছি না, পুরোটা কালো ছিল বা একটা ছিল মানে সিলভারের, এটা হচ্ছে গোল্ডেন কালার। জানি না কীরকম, মানে আটকেছে পর ভালো লেগেছে আমার। কী করবো, প্রয়োজন ছিল। তো এই যে অনেকগুলো স্ক্রু ছিল, এগুলোকে ভালোভাবে টাইট করতে হবে। স্ক্রু যত টাইট দেবেন ততই ভালো, বেশি টাইট দিলে আবার প্যাচ কেটে যাবে, সমস্যা না। তো যাই হোক,
তো এই যে এভাবে রেখে দিয়েছি, এটাকে আমি ডেকোরেশন করতে পারিনি, পরবর্তীতে করব, সাজিয়ে গুছিয়ে নেব। এরই ফাঁকে আমার মেয়ে একটা কেক বানিয়েছিল। আসলে আমার মেয়ে না মাঝে মাঝে অনেক জিনিস ট্রাই করে, সেই সূত্রে আমাদের খাওয়াটাও হয়ে যায়। বেশ মানে অনেক ভালো লাগে, মাঝে মাঝে শুয়ে থাকি, সে একটা নাস্তা রেডি করে আমাকে ডাক দেয়, এটাই হচ্ছে একজন মায়ের প্রশান্তি। তো এই যে কেক একটু তেল হয়েছিল, যাই হোক ছোটো মানুষ বানিয়েছে, মানে অল্প ডিম দিয়ে বানিয়েছে, মজা হয়েছিল খেতে। আর কেক কিন্তু বেশি দিন রেখে দিলে মানে ভালো লাগে না খেতে, এই জন্য। তো আজ এখান থেকে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।